নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা ও বিশাখা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 1 অক্টোবর থেকে 7 অক্টোবর পর্যন্ত। এই 7টা দিনের আমি রাশিফল বিচার করব, নক্ষত্র ভিত্তিক রাশিফল। তো শুরু করছি 1 অক্টোবর মঙ্গলবার থেকে। দেখতে পাচ্ছি চন্দ্রদেবের অবস্থা। চন্দ্রদেব থাকবেন সিংহ রাশিতে, বৃশ্চিক রাশির দশমভাবে সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করছে। নক্ষত্রকে পাচ্ছেন উত্তর ফাল্গুনী। তাহলে যদি জ্যেষ্ঠা নক্ষত্র হয় তাহলে কেমন হবে দিনটা? যারা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য দিনটা খুব ভালো দিন, কারণ রবির নক্ষত্র, রবি কন্ট্রোল করবে। আর এদিকে আমরা পাচ্ছি বুধের আমরা জাতক জাতিকা, তাহলে আমরা সেদিনটা সব দিক থেকে বুদ্ধি দিয়ে সমস্ত প্রতিকূলতাকে, সমস্ত সমস্যাকে আমরা কাটিয়ে উঠে দিনটাকে ভালোভাবে কাটাতে সক্ষম হব। কাটাবার উপায় পাবো, পথ পাবো, বুদ্ধি দিয়ে সব কিছু আমরা আমাদের অনুকূলে আনার চেষ্টা করতে পারবো। এমনিতেই রবির নক্ষত্র বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য কোনো রকমের অসুবিধা হওয়ার দিন নয়। চন্দ্র একেবারে দশমপতি, ভাগ্যপতি, দশমপতি ঘরে আছে। দশমপতি রবিরও অবস্থা খুব খারাপ নয়, ভালোই আছে। তাহলে আমরা সেদিনটা আমাদের জ্যেষ্ঠার জন্য ভালো দিন, এটা আমি বলতে পারি। অর্থাৎ মঙ্গলবার দিনটা ভালো দিন। আর বিশাখার জন্য কেমন দিন? বিশাখাও যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, সেদিনটা রবির সঙ্গে দেবগুরুর তো জানো মিত্রতা আছে, তাহলে সেদিনটা তোমাদের জন্য একটা ভালো দিন। ভালো দিন মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, চাকরি বাকরি, কর্ম, ব্যবসা, বিদ্যা, দাম্পত্য জীবন, সন্তান, সমস্ত ক্ষেত্রে পজিটিভ ফল আসবে, ভাগ্যভাবে শুভ ফল আমরা পাবো। তাহলে বিশাখা এবং জ্যেষ্ঠা দুটোর জন্যই কিন্তু আমরা ভালো ফল পাবো। এবার চলে যাব 2 অক্টোবর। 2 অক্টোবর আমরা দেখতে পাচ্ছি 2রা অক্টোবর তো চন্দ্র থাকবে কন্যা রাশিতে। কন্যা রাশি কিন্তু নক্ষত্র সেটাই থাকবে উত্তর ফাল্গুনী। তো দিনের কিছুটা সময় উত্তর ফাল্গুনীতে থাকবে। তো চন্দ্র, বুধ, রবি ও কেতু এই 4টে গ্রহ একসঙ্গে একটি ঘরে থাকবে কন্যা রাশিতে, তোমাদের একাদশভাবে। তো আবার ওদিকে রাহুর নজরে থাকবে। তাহলে রবি চন্দ্র একসঙ্গে সহাবস্থান করে অমাবস্যার অন্ধকার নামিয়ে আনবে, এবং রাহু নজরে থাকার জন্য গ্রহণ দোষে দুষ্ট হবে সেদিনটা, সূর্যগ্রহণ। তাই আমরা সেদিনে রবিরই নক্ষত্রে চন্দ্র থাকার দরুন সেদিনটা বিশাখা এবং জ্যেষ্ঠার জন্য ভালো দিন। তো সব দিক থেকে ভালো। তবে আবার বলবো, যেহেতু বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ, তো সেই দিনটা একটু আরাধনার মাধ্যমে যদি আমরা কাটাতে পারি তাহলে ভালো ফল আমরা পাবো আগামী দিনে। কারণ সূর্যগ্রহণের দিনে কোনো মাঙ্গলিক কাজ, কোনো ঝুঁকিপূর্ণ কাজ, কোনো গুরুত্বপূর্ণ কাজ আমরা করব না, এটা না করাটাই উচিত। তো এই কাজগুলোকে পরিহার করে যদি আমরা গতানুগতিকভাবে আমরা দিনটা কাটাতে পারি সেটাই ভালো ফল আনবে। সেজন্য বলবো সেদিনটা কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করে গতানুগতিক কাজে আমরা অভ্যস্ত থাকবো। দিনটা মিডিয়াম একটা দিন, মোটামুটি 70% ভালো ফল নিয়ে আমরা দিনটা কাটাতে পারবো। পরের দিনে চলে যাচ্ছি 3 অক্টোবর বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন জ্যেষ্ঠার জন্য দিনটা মিডিয়াম দিন, অর্থাৎ 60% ভালো ফল। আর বিশাখার জন্য কিন্তু ভালো দিন, কারণ চন্দ্র পরের দিনে দেখতে পাচ্ছি, অর্থাৎ বৃহস্পতিবার দিন হস্তা নক্ষত্রে থাকবে। এবার হস্তা নক্ষত্রের জন্য জ্যেষ্ঠা যেহেতু বুধের নক্ষত্র, বুধ আর চন্দ্র ভালো পটে না। তো এই জন্য সেদিনটা আমাদেরকে একটু টাকা পয়সার ব্যাপারে, মানে জ্যেষ্ঠা নক্ষত্র মানুষদেরকে কী করতে হবে, টাকা পয়সার ব্যাপারে একটু ক্রাইসিস ফেস করতে হতে পারে, একটু চিন্তায় থাকতে হতে পারে, এবং শরীর স্বাস্থ্য বিষয়েও একটু সাবধান থাকতে হতে পারে, এই ব্যাপার। তো সেটা খুবই নগণ্য ব্যাপার, তবু বলছি যে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের জন্য একটু হলেও টাকা পয়সার ব্যাপারটা নিয়ে সাবধান থাকতে হবে। বাকি সমস্ত কিছু ব্যাপারে ভালো ফল আশা করা যায়, যেহেতু বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। আবার আসছি বিশাখার ক্ষেত্রে। বিশাখার ক্ষেত্রে কিন্তু উল্টো।
অর্থাৎ তাদের জন্য কিন্তু খুব ভালো ফল বহন করবে, চিন্তার কিছু নেই, ভালো ফল। আর যেহেতু বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এদিকে আবার চন্দ্রে থাকবে, চন্দ্রের নক্ষত্রতেই, তো ভালো ফল, খুব ভালো ফল আসা যাবে। সেদিন তাদের সঞ্চয় হবে, ইনকাম হবে, ব্যবসা, চাকরি, শরীর স্বাস্থ্য, সন্তান, প্রেম, বিদ্যা, সমস্ত ক্ষেত্রে, দাম্পত্য, সমস্ত ক্ষেত্রে পজিটিভ ফল আমরা আশা করতে পারি। তারপরের দিন চলে যাচ্ছি 4 অক্টোবর, শুক্রবার। 4 অক্টোবর আবার একটা কথা বলি, যে দিনটা আমি বলবো ভালো, সেদিনটা যারা লটারি কাটো তোমরা কিন্তু তৈরি থাকবে এবং কাজ নিজের মতো করে করতে থাকবে। আর শুক্রবার দিন চলে যাচ্ছি 4 অক্টোবর, চন্দ্র যাবে চিত্রা নক্ষত্রে। এখন জ্যেষ্ঠা যেহেতু বুধের নক্ষত্র, এরা বুধের লোক, তাই চিত্রা, চন্দ্র যাবে চিত্রায়, তুলাতে যাবে। আবার মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের সঙ্গে বুধের কিছুতেই হয় না। এই দিন তোমাদেরকে সাবধান থাকতে হবে। কাদের? জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের একটু সমস্ত কাজে সাবধানতা অবলম্বন করতে হবে। আর বিশাখার নক্ষত্র কিন্তু উল্টো, বিশাখার নক্ষত্রের জন্য খুব ভালো দিন, সমস্ত কাজে তারা সফল হবে, দিনটা খুব ভালো যাবে, সমস্ত ব্যাপারে তারা সফল হবে। চলে যাচ্ছি পরের দিন 5 অক্টোবর, শনিবার। শনিবার দিনটা চন্দ্র যাবে আবার 7 নক্ষত্র, রাহু নক্ষত্রে। রাহু দিনটা কন্ট্রোল করার জন্য বুধের লোক জ্যেষ্ঠা নক্ষত্রের ভালো যাবে, টাকা পয়সা ফাটকা ইনকাম হবে, উৎপটাং আয় হবে, বুদ্ধি দিয়ে তারা আর্থিক সমস্যাগুলোকে ম্যানেজ করতে পারবে, সমাধান করতে পারবে, বিভিন্ন দিক থেকে তারা ওই ক্রাইসিসটাকে ম্যানেজ করতে পারবে, ভালো দিন একটা। কিন্তু বিশাখা নক্ষত্রের জন্য সেই দিনটা কিন্তু একটা মিডিয়াম দিন, খুব একটা ভালো দিন যাবে না। মন এবং শরীর সব কিছুই একটা দোটানায় থাকবে এবং সমস্ত দিক থেকে, দাম্পত্য, চাকরি বাকরি, তারপর হচ্ছে যে শিক্ষা স্বাস্থ্য, যাই সমস্ত দিক থেকে তোমাদের সেদিনটা 50% ভালো ফল এবং করা যাবে না, দিনটা মধ্যম মানে যাবে। পরের দিনে চলে যাচ্ছি 6 অক্টোবর, মানে 6 অক্টোবর রবিবার। তো সেদিনটা চন্দ্র যাবে বিশাখা নক্ষত্রে। তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য কেমন দিন? বুধ আর বৃহস্পতি ওদের হয় না, তাহলে তোমাদের জন্য সেদিনটা মিডিয়াম একটা দিন, সমস্ত ক্ষেত্রে মিডিয়াম মানে মিডিয়াম। সেদিনটা রবিবার, ছুটির দিন, তোমরা, আমি বলবো যে চুপচাপ থাকো সেদিন, কিচ্ছু করতে হবে না, ছুটির দিন এনজয় করো, কিচ্ছু করতে হবে না। কাজ যারা করছো তাদের জন্য তো কাজ থাকবেই, তাদের জন্য বলবো যে যেহেতু মিডিয়াম একটা দিন, সেদিন যদি কাজ করতেই হয় তাহলে সাবধানে কাজ করতে হবে। আর যদি বিশাখার কথা বলি, তো তোমাদের নিজেদের নক্ষত্র হবার দরুন দিনটা অতি উত্তম মানের দিন, সমস্ত ক্ষেত্রে তোমরা চ্যাম্পিয়ন হবে। 1 নম্বর থেকে শুরু করে 12 নম্বর ভাব পর্যন্ত যে সমস্ত ভাবে কারো কথাগুলো আছে, সেই সমস্ত ভাবে তোমরা ভালো ফল পাবে, পজিটিভ ফল পাবে। পরের দিনে চলে যাচ্ছি 7 অক্টোবর। 7 অক্টোবর মানে সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন। এই কাজের দিনেই আমরা দেখতে পাচ্ছি চন্দ্র যাচ্ছে বৃশ্চিক রাশিতে এবং নক্ষত্র পাচ্ছে অনুরাধা নক্ষত্র। তাহলে জ্যেষ্ঠার জন্য এটা কিন্তু ভালো দিন। জ্যেষ্ঠার জন্য শনির সঙ্গে বুধের তেমন কোনো শত্রুতা নেই, তেমন কোনো অসুবিধার কোনো কারণ না থাকার দরুন সেই দিনটা, সপ্তাহের প্রথম কাজের দিনটা জ্যেষ্ঠার জন্য প্রত্যেকটা জায়গায় সমস্যার সমাধান, একদম কোনো চিন্তার কারণ নাই। একদম ডেফিনেটলি তোমরা সেদিন বুদ্ধি দিয়ে কাজ করবে, সমস্ত কাজে চ্যাম্পিয়ন হবে। ওদিকে বিশাখার মানুষদেরও তেমন কোনো চিন্তার কারণ নাই। কেন না, এই যে দেবগুরু বৃহস্পতির সঙ্গে শনির কোনো শত্রুতা নেই, নিউট্রাল একটা গ্রহ, একে অপরে নিউট্রাল, নিরপেক্ষ থাকার দরুন তাই সেই দিনটাও তোমাদেরকে বলবো যে ভালো ফলে তোমরা কাটাবে। সপ্তাহের প্রথম দিন ঠাকুরের আশীর্বাদে, শনিদেব ও দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমরা সেদিন ভালো ফল পাবে সমস্ত ক্ষেত্রে, দাম্পত্য জীবনে, শরীর স্বাস্থ্য, মন, কর্ম, ভাগ্য, ব্যবসা বাণিজ্য, চাকরি, শিক্ষা, দাম্পত্য, তারপর হচ্ছে যে ওদিকে সন্তান, সব ক্ষেত্রে পারিবারিক অবস্থা, মানসিক অবস্থা সব ভালো থাকবে এবং সে সব ক্ষেত্রে পজিটিভ ফল তোমরা আশা করতে পারো। তাই বলবো যে 1 অক্টোবর থেকে এই যে 7 অক্টোবর পর্যন্ত এই যে সপ্তাহে 7টা দিনের রাশিফল আমি বিচার করলাম দুটো নক্ষত্র অনুযায়ী। প্রথমত বলে রাখি, তোমাদের রাশি হলো বৃশ্চিক, আর লগ্ন যদি বৃশ্চিক লগ্ন হয় তাহলে কিন্তু তোমাদের সব দিন, শনিবার দিনটা ছাড়া সব দিনই ভালো যাবে। আবার বলছি, যেহেতু নক্ষত্র ভিত্তিক আলোচনা করছি তাই বলছি যে নক্ষত্রের ফল দেওয়ার ক্ষমতা মাত্র 10%। তাই যদি যেগুলো আমি খারাপ বলেছি যে সেদিন সাবধান থাকতে হবে, জানবে যে 10% খারাপ যাবে, বাকি দিনটা কিন্তু তোমাদের অনুকূলই যাবে। কারণ ওই যে বললাম, যে নক্ষত্রগুলোকে আমি বিচার করেছি সেই নক্ষত্রগুলো তোমাদের অনুকূল। যদি লগ্নের অনুকূল হয় বা মিত্র হয় তাহলে জানবে যে ওখানে 60% ভালো ফল। যদি রাশির অনুকূল হয়
তাহলে জানবে ওখানে 30% ভালো ফল। আর যদি নক্ষত্রের অনুকূল হয় তাহলে জানবে 10% ভালো ফল। এইভাবে ভাগ করে করে বুঝে নেবে এবং বুঝে নিয়ে তোমরা সেরকম কাজ করবে, তাহলে তোমাদের সব কিছু অনুকূল হবে এবং মনের মতো করে হওয়ার সম্ভাবনাগুলো বাড়বে। তো আজকে বন্ধুরা এটুকু থাকুক।